এত বড় জালেম, কন্যা সন্তান হলে আপন বাবা নিজের হাতে কন্যাটারে জ্যান্ত পাথর চাপা দিয়ে মেরে ফেলে। কতটা খারাপ! ওর ভেতরে আমার রহমতের নবী, শ্রেষ্ঠ ডাক্তার খাতামুন নবীন, আল্লাহ তারে মক্কায় পাঠাইলেন। কেমন নবী পেয়েছো রে যুবক, যেই নবী কোনদিন জিহ্বা নাড়াইয়া কোনদিন কোন দুশমনকে একটা গালিও দেন নাই। কেমন মায়ার নবী, রহমতের নবী। আমার জীবনে গালি দিবেন তো দূরের কথা, হাজারো গালি নবীরে দাঁড়ায় দাঁড়ায় বেঈমানেরা দিছে। কেমন মায়ার নবী, একটা গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য শুনো, কেমন নবী, কেমন নবী আমার জীবনে চক্ষু মুবারক উঁচু করে গরম চোখে নবী জিন্দেগিতে কারো দিকে তাকান নাই। মিথ্যা কথা বলেন নাই, গালি দেন নাই, গালির জবাব দেন নাই, চোখ গরম করে রহমতের নবী কারো দিকে তাকান নাই। ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম এক হয়ে যাবে। আপনারাই দ্বন্দ্ব কইরেন না, তওবা করেন, একেবারে তওবা করেন। নামাজ পড়েননি, এটা হিসাব করেন। রোজা রাখেননি, হিসাব করেন। আপনার মাইয়া ফোলা পর্দা করেনি, কয়দিন আর এই দ্বন্দ্ব, এই বাহাদুরি, মরে গেলে তো সব শেষ। আমার ভক্ত যদি একটা মরে যায়, আমি আইয়ে কমু তোর সংসার আমি চালাম, তাই কেন এই হুদা হুদা দ্বন্দ্ব করেন? নিজের সংসার ঠিক করেন। মাইয়া ফলাডিরে মানুষ বানায় যান, অন্তত ওরা দোয়া করবে, কবরে সওয়াব পাবেন। এই আকাম সাকাম বাদ দেন, আলেমদের বিরুদ্ধে লাগা বাদ দেন। এটা আপনাকে কাম না, এটা রসুলের আদর্শ না। কোন আলেম বলে নাই যে আর এক আলেমের বিরুদ্ধে লাগো। ওটা যদি আরো 15-20 বছর আগে যদি এরকম কিছু বইলা থাকে, এই যুগে বলার উপায় নাই। দেখেন না, একটা ভুল করে লইয়া ভরে, সব সতর্ক হয়ে গেছে, হুজুরেরাও বক্তারাও সব সতর্ক। টুকটাক ভুল যা হইছে, এখন আর সবাই কথা বলতেও সাবধান, কদম দিতেও সাবধান। মাঝে মাঝে তো এয়ারপোর্টে যাই, ওয়াজে যাই, ওই উত্তরবঙ্গে বিভিন্ন চট্টগ্রাম, এখানে তো এয়ারপোর্টে গেলে বহু বক্তার সাথে দেখা হয় বিভিন্ন লাইনে। দেখলেই বুকের সাথে বুক, নাম কমু না, এই হেগো বক্তা হেনে আছে, আমি নাম কইতাম না। ভাই চা খেয়ে যান, আমি কিনা বিমানের টাইম নেই। ও ছবি একটা তুইলা নিচে পিছন দিয়া, টের পাই নেই। নাম কইলে হেনে সবাই চিনবে। আমগো লাইনের না, ওরা মাঝে মাঝে আগে আমগো গালি দিত, এখন আর দেয় না। চিন্তা করছে না এর দ্বারা ইসলামের ক্ষতি হয়। বেঈমানরা হাসে, দেখছনি মুসলমানের কেমনে গালি দেয়। এই জন্য এখন আমাদের বক্তারাও মোটামুটি সংযত হইতেছে। দোয়া করি আল্লাহ সমস্ত উলামায়ে কেরামদেরকে আরো সংযত হওয়ার তৌফিক দান করেন, দ্বন্দ্ব ছাড়েন। যারা খারাপ ভাবতেছেন আসেন আমাদের কাছে, আসেন, স্টেজে আসেন, বসেন। কোরআন হাদিসের বাইরে যদি কিছু বলি এখন বলবেন, কানে ধইরা উঠবস করব, তওবা করব। এত টেনশন করেন কেন? সারা দুনিয়ার মুসলমানের উদ্দেশ্য একটাই, নবীর তরিকা মতো চলবে। কি রুগী, পেট ব্যথার রুগী, সে যে কোনো ডাক্তারের কাছে যাইয়ে ভালো হইলে, এটাই তো আসল কথা। এখন যদি আমার ঔষধ নিল না কেন, আর এক ডাক্তারের ঔষধ খাইলো কেন, ও ভালো হইল কেন, এটা আমি সইতারি না, এটা তো কেউ মানবে না। কি আপনার উচিত নবীর সুন্নাত অনুযায়ী চলবেন। এতে যদি আপনি তাবলিগে যাইয়া পারেন আলহামদুলিল্লাহ, তাবলিগে না গিয়েও পারেন আলহামদুলিল্লাহ। এ কথা তো বলা যাবে না যে তাবলিগ করলে না করলে জাহান্নামে যাবেন। দূরত্ব কমায় দেন। একই এলাকায় থাকেন, একই এলাকায় একই দোকান থেকে মাল নেন, কেন নিজেরা দ্বন্দ্ব করবেন? সবাই একে হাত রাখেন। ফিলিস্তিনের অবস্থা দেখতেছেন না? আসামের অবস্থা দেখেন না? কাশ্মীরের অবস্থা দেখেন না? চেচনিয়া বসনিয়ার অবস্থা দেখেন না? এখন তো মিডিয়া সব হাতের মুঠায়, দেখতেছেন মুসলমান কিভাবে মার খায়। আপনার একটু মায়া লাগে না?
নবীজির যদি মোহাব্বত থাকে তাতে আপনার অন্তরে মায়া লাগা দরকার। আমি কোনো আলেমের বিরুদ্ধে কোনোদিন একটা বয়ানে কোনো কথা বলছি এরকম প্রমাণ থাকলে এখন বলেন, আমি এখন মাইক ছুঁয়ে কানে ধরে উঠবস করব 50 বার যে হুজুর হ্যাঁ আপনি অমুক বয়ানে অমুক আলেমের নাম নিয়ে আপনি পাবলিকের সামনে কিছু বলছেন। আপনারা কেন বলবেন? এখন আর ওই সুযোগ নাই যে কোনো আলেম আইসা উল্টা পাল্টা কথা বইলা ওয়াজ কইরা যাইব। ওই আলেম ঠান্ডা মাথায় বাসায় গেল ওর ঘুম হারাম হয়ে যাব। ওই যুগ এখন আর নাই। আপনারা ঠান্ডা মাথায় থাকবেন, যে আলেম বয়ান করে যাক, মিডিয়া সব আইসা পড়ে কি বয়ান করছে। একটা কথা যদি কোরআন হাদিসের বাইরে কয়, আমনের এই বরুড়াবাসীর কিচ্ছু বলার দরকার নাই। বলার জন্য হাজারো আলেম ময়দানে বৈশা রইছে, একটু উল্টা পাল্টা কইলে জাগায় দইরা লাইব। পরে এই হুজুরে বউয়ের কাছে মাপ চাইয়া লাইভে আইয়া কয় ভুল হইছে, মাপ কইরা